এই নাও গোপাল, তোমার 3 মাসের স্যালারি। দাঁড়াও, আগে কিছু হিসাব তো হয়ে যাক, তারপরে তুমি এই টাকাগুলো নিয়ে যেতে পারবে। হিসাব? কিসের হিসাব ম্যাডাম? স্নেহা, ওর হিসাবগুলো করো। হ্যাঁ ম্যাম। ম্যাম, ওর 1 মাসের স্যালারি 10,000 টাকা, আর 3 মাসের স্যালারি তাহলে 30,000 টাকা হচ্ছে। কিন্তু ম্যাডাম, আপনার সাথে যখন আমার কথা হয়েছিল তখন আপনি বলেছিলেন আমার মাইনে নাকি 16,000 টাকা, কিন্তু আপনি এখন বলছেন 10,000 টাকা। আমি কিছু বুঝতে পারছি না ম্যাডাম। গোপাল, তুমি এটা কি ধরনের কথা বলছো? তুমি যেদিন আমার অফিসে প্রথম জয়েন করলে, আমি সেদিনই তোমায় বলে দিয়েছিলাম যে তোমার স্যালারি মাত্র 10,000 টাকা, আর তুমি এখন বলছো 16,000 টাকা। দেখো গোপাল, একদম মিথ্যা কথা বলবে না। ঠিক আছে ম্যাডাম। 10,000 না? এই যে তোমার 30,000 টাকা। তারপর বলো। হ্যাঁ ম্যাম, ও প্রতি মাসে সানডে করে ছুটি নিয়েছে। প্রতি মাসে 4টে সানডে থাকে, তাই 3 মাসে 12টা। এই 12টা সানডের টাকা কাটা হবে। প্রতিটা সানডে 500 টাকা করে ধরলে 12টা সানডে 6,000 টাকা। কিন্তু ম্যাডাম, সব কোম্পানিতে সানডেতে ছুটি পাওয়া যায়। আমি আগে যেখানে কাজ করতাম সেখানেও আমাকে সানডেতে ছুটি দিত। আর ম্যাডাম, এখানে আপনি আমাদের সানডে ছুটির জন্য আপনি আমাদের টাকা কাটছেন। আপনি যদি এইভাবে সব টাকা কেটে নেন তাহলে তো আমার সব স্যালারি চলে যাবে। শোনো গোপাল, তুমি তোমার আগের কোম্পানিতে কিভাবে কাজ করতে, কোন রুলসে কাজ করতে, সেসবে আমার কিচ্ছু যায় আসে না। আর হ্যাঁ, তুমি যে ওভারটাইম করেছো তাতেও আমার কিছু যায় আসে না। আর তুমি কি জানতে না যে আমাদের কোম্পানিতে সানডেতেও অফিসে আসতে হয়? আর যারা সানডেতে কাজে আসে না তাদের স্যালারি থেকে টাকা কাটা হয়, তাই তোমারও টাকা কাটা যাবে। বুঝতে পেরেছো? ঠিক আছে ম্যাডাম, আপনি টাকা কেটে নিন। আরো 6,000 টাকা বাদ হলো। তারপর বলো। হ্যাঁ ম্যাম, আগের মাসে একটা অফিস পার্টি হয়েছিল, সেখানে টোটাল খরচা হয়েছিল 6 লাখ টাকা। আর প্রতিটা এমপ্লয়ীদের থেকে 5,000 টাকা করে নেওয়া হয়েছিল, তো ওর স্যালারি থেকেও সেটাই কাটা হবে। 5,000? ম্যাডাম, একদিনের জন্য 5,000 টাকা? এই টাকায় তো আমার বাড়ির 1 মাসের বাজার চলে আসে। আমি তো পার্টিতে একটুখানি খেয়েছিলাম, আর আর এইটুকু খাওয়ার জন্য আমাকে 5,000 টাকা দিতে হবে। আর আপনি যদি আমার কাছ থেকে আরো 5,000 টাকা কেটে নেন তাহলে আমি গ্রামের বাড়িতে কি পাঠাবো, আর এখানে নিজের খরচা কি চালাবো? এই শোনো।